এবং ফিতরা আদায়ের পদ্ধতি। যাকাত শব্দের অর্থ হচ্ছে, যাকাত শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিসকে বিশুদ্ধ করা, সংশোধন করা। এবং যাকাত শব্দের অর্থ প্রশংসা করা, ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার হয়, আত্মশুদ্ধি করা হয়। আল্লাহ তাআলা যে সমস্ত মানুষ নিজের প্রশংসা করে, নিজেকে শুদ্ধ বলে, তাকওয়া বা পরহেজগার বলে, তাদের সম্পর্কে সূরা আন-নাজমে আল্লাহ তাআলা বলেছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। নিজের তাজকিয়া করো না, নিজেকে ভালো বলো না, আল্লাহই ভালো জানেন যে কি আল্লাহকে বেশি ভয় করে। অপর অর্থে কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আত্মাকে যে পরিশুদ্ধ করলো সে ব্যক্তি প্রকৃত সফলতা অর্জন করলো, আর যে আত্মাকে কলুষিত করলো সে অসফল হয়ে গেল। এখানে কোরআন এবং সহিহ সুন্নাহ দৃষ্টিতে যাকাত মালকে পরিশুদ্ধ করার জন্য ব্যবহৃত হয়েছে। আমরা যে সমস্ত মাল পৃথিবীতে সংগ্রহ করি, ইসলামের সিস্টেম অনুযায়ী সেই সম্পদ যাতে বড় লোকদের কাছে পুঞ্জীভূত হয়ে না থাকে, বড় লোকদের কাছেই শুধু মাল ঘোরাফেরা না করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের সিস্টেম অবতীর্ণ করেছেন। এক সহিহ হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে হাদিসটা বুঝতে পারলে যাকাত দাতারা এর প্রকৃত রহস্য বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি ইনদা আকওয়ামিন নিআমা আকাররাহা ইনদাহুম মা দামু ফি হাওয়াইজিল মুসলিমিন মা লাম ইয়ামাল্লু ফাইযা মাল্লুহুম নাকালাহা ইলা গায়রিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নির্দিষ্ট কিছু ব্যক্তির কাছে সম্পদ গচ্ছিত করে রাখেন, তাদেরকে দিয়ে থাকেন। তাদের কাছে সেই সম্পদ ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত মানুষের প্রয়োজনে সেগুলোকে খরচ করবে, বিরক্তি সহকারে নয়। ফাইজা মাল্লুহুম, যদি তারা বিরক্ত হয়, নাকালাহা ইলা গায়রিহিম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পদকে তার থেকে ছিনিয়ে নিয়ে অন্যজনকে দিয়ে দেন। এটাই আল্লাহ তাআলার সিস্টেম। মানুষের মধ্যে দুই প্রকারের লোক আছে। এক প্রকারের লোক আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মেধা দিয়েছেন যে তাকে যদি 10টা টাকা দেওয়া হয় তো তাকে তার রোলিং করে, তাকে ঘোরাফেরা করে 10 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত পৌঁছাতে সক্ষম। আর একটা মানুষকে 10,000 টাকা দিলে সন্ধ্যা হওয়ার আগে আগেই সে তাকে নষ্ট করে দিতে সক্ষম। আল্লাহ তাআলা সেজন্য যাদের সম্পদ সঞ্চয় করার, গচ্ছিত করার মেধা আছে, বুদ্ধি আছে, ক্যাপাসিটি আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে সম্পদ গচ্ছিত করেন। এটা আল্লাহ তাআলার হিকমা, আল্লাহ ভালো জানেন। কোনো মানুষের এই ভাবনার মধ্যে থাকা উচিত নয় যে সম্পদ আমি নিজের মেধার ভিত্তিতে, নিজের পরিশ্রমের ভিত্তিতে কিংবা ট্যালেন্টের ভিত্তিতে আমি সংগ্রহ করেছি। এটা আল্লাহ তাআলার দান এবং আল্লাহ তাআলার বড় পরীক্ষা। সম্পদকে কেউ যদি ভাবে যে আমি আমার বুদ্ধির দ্বারা, আমার মেধার দ্বারা, আমার কৌশলের দ্বারা সংগ্রহ করেছি, আমি আমার ইচ্ছা মতো খরচ করব, ইসলামের দৃষ্টিতে এটা অবৈধ। আমরা যে দেশে বসবাস করছি, আমরা যে দেশের নাগরিক, ভারত, সেখানেও উপার্জন এবং খরচের ব্যাপারেও নির্দিষ্ট একটা আইন আছে। আপনি যদি ইনকাম ট্যাক্স না দেন, ইনকামের আপনার উপার্জনের সোর্স যদি আপনি সরকারের কাছে বর্ণনা করতে ব্যর্থ হন, তাহলে আপনি অপরাধী। অনুরূপভাবে আপনি খরচ করতেও যদি সীমালঙ্ঘন করেন, ভারতের আইন অনুযায়ী আপনি অপরাধী। সেজন্য সময় সময় বিবাহের কতটা ঊর্ধ্ব গিয়ে আপনি খরচ করতে পারবেন
তা সরকার দ্বারা নির্ধারিত আছে, যদিও কেউ মেনে চলে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে পরিষ্কার ভাষায় বলছেন, আম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে ইনাম দেন, অর্থ প্রদান করেন, আকরামাহু ওয়া না'আমাহু, নিয়ামত প্রদান দান করেন, ফায়াকুলু রাব্বি আকরামান, তো সে বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মানিত করেছে। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আর যখন আল্লাহ তার কাউরির অর্থের সংকট সৃষ্টি করেন, অভাব দেন, তো বলে আল্লাহ আমাকে অপমানিত করছে।